গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি একটা নতুন ব্লগের সাথে চলে আসলাম। আশা করছি আপনারাও ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। এখন 9:15 বাজে। ফ্রেশ হয়ে এডিট করলাম, এডিট করে রুটি করলাম। রুটি করে এবার রান্নাঘরে বাসি কাজগুলো করব। গ্যাসটা মুছে রুটি করে নিয়েছিলাম, কেন রুটি না করলে হবে না। রুটিটা করে নিলাম। আমার বর চলে গেছে বাজারে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আমার সাথে থাকুন। আর ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল, ওয়াচ করে নেবেন, দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। এই দেখুন, রান্নাঘরে বাসন টাসন পড়ে রয়েছে সব, এগুলো পরিষ্কার করব। এই যে এখন থেকে শুরু করব, পুরো 1:30-2টোর মধ্যে আমার কাজ উঠে যাবে। এখন থেকে আর বুঝতে পারবো না, ওই জন্য একটু বসে নিই আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। এখন থেকে এই যে কাজ শুরু করব, আর তো সেই 1:30 অবধি চলবে। রান্না বান্না, বাজারে গেছে, আসুক, দেখি কি আনে। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। এই ঘরে দেখুন জামা কাপড় রয়েছে। এই যে কালকের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো এখন এই গুছাবো, ঘর দোর গুছাবো। কি রোদ্দুর উঠেছে! এই যে গরমের দিন এসছে আর শাস্তির দিন এসছে বাবা। শীতের দিনটা তাও ভালো লাগে, এই গরমকালে মোটেই ভালো লাগে না। খেতেও ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। গরমের থেকে শীতকালটাই বেটার দিন ছিল। দেখতে থাকুন। রাতের বাসনগুলো গুছানো হয়নি, এগুলো গুছিয়ে তারপরে আবার স্টার্ট করব। সকালের বাসন গুছানো মাজবো, এর মধ্যে রাখবো, ওই জন্য গামলাটা পরিষ্কার করে নিচ্ছি। এই সব গুছিয়ে নিলাম। রাতে আর আমার কিছু করতে ইচ্ছা করে না। বিকালে কাজ করে উঠে সন্ধ্যাটুকু দিয়ে ব্যাস উঠে বিছনায় যে উঠে বসে পড়ি, আর আমার ভালো লাগে না। একটু বেলকুনিতে বসে তারপরে করে এই যে বাসনগুলো আপনাদের সামনে মেজে নিই। এই দেখুন কত বাসন। এই চায়ের বাসন সকালে কিছু মাজা হয় সকালে, আবার কিছুটা জমে। চা হয়, তারপরে রুটি করেছি, ও সব বাসন সব মেজে পরিষ্কার করে নেব। আমার সকালে ভয়েস ওভারটা দিই বলে গলাটা একটু মোটা লাগতে পারে। এই যে কাপটা আগে ধুয়ে নিলাম, কেন কাপটা ভেঙে যাবে। তারপরে সুন্দর করে দেখুন সব মেজে নেব, মেজে পরিষ্কার করে নেবো রান্নাঘরটা। সকাল হলেই তো কাজের শুরু হয়। একটু বসে নিই আমি, না হলে সারাদিন বসার সময় পাবো না। এই দেখুন খাওয়ার জলের বোতলগুলো ধোবো, এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। তারপরে চলে যাব এই যে জল ভরতে। সকালের জলটা ভরে নিলে সারাদিন আর ঠেলাঠেলির ঘর, ক্ষুধা রক্ষা করা হয় না। তাহলে জলটা ভরে রাখলে সারাদিন হয়ে যায়। আর নাহলে ওকে বলো জল ভরার থেকে নিজে ভরে নেবো। সকালে সুন্দর করে ধুয়ে বোতলগুলো ভরে নিলাম। ভরে নিয়ে নাহলে ওই এখন গরমের দিনে জলও বেশি লাগে, বোতল তাড়াতাড়ি পাকা হয়ে যায়। তারপরে এই বোতলগুলো ভরে নেব সুন্দর করে, সব কটা ভরে নিয়ে সকালবেলা অনেকগুলো কাজ করে নেব। বর চলে গেছে বাজারে, ততক্ষণ আমি এই মিক্সিটাও পরিষ্কার করব জল ভরেই। দেখুন এই সাদা মিক্সি তো খুব নোংরা হয়, মশলা বাটা হয়, ওইটা পরিষ্কার না করলে দেখতেও বাজে লাগে। ওই জন্য আমি মাঝে মাঝে এই স্কচব্রাইট দিয়ে সুন্দর করে ঘষে দিই। আর ভিজা ন্যাকড়া দিয়ে মুছে, শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দেবো। এই দেখুন কীরকম নোংরা হয়ে গেছে। ভিতরটায় দিলাম না কেন, ওইটা কারেন্টের ব্যাপার আছে, জল গেলে যদি কিছু হওয়ার জন্যে দিলাম না। এই যে সব সুন্দর করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। এরকমভাবেই কাজ করলে জিনিসপত্র আনলেই হবে না, এগুলো পরিষ্কার করতে হবে। দেখি কবে আবার ফ্রিজটা ধরবো। আমার এরকম করেই একটু করে ঘর পরিষ্কার করি। ওই দিন দেখুন ঘরটা ঝেড়ে দিলাম। ওরকম একবারে নিয়ে আমি করতে পারি না, অল্প অল্প করে করি, কাজটা পরিষ্কারও হয় আর হয়। তাড়াহুড়ো করে কাজ করলেও সেই কাজ পরিষ্কার হয় না। যেটা করব সেটা পরিষ্কার করে করব। ওরকম একবারে নিয়ে বসে কোনো কিছুই পরিষ্কার হয় না। মিক্সিটা সুন্দর করে স্কচব্রাইট দিয়ে ঘষে পুরো নতুন বানিয়ে দিলাম। জিনিস যদি যত্ন না করা হয় বেশি দিন টেকে না। আমি এরকম মাঝে মাঝে সব কিছু এরকম যখন সময় পাই একটু করে করি। দেখি ফ্রিজটা ধরবো আবার। এরকম একটু করে জিনিস আনলেই হবে না, ওগুলো সুন্দর করে পরিষ্কার করলে অনেক দিন টেকে। আর যদি ওরকমভাবে ফেলে খালি মশলাই বাটতে থাকবো, তাহলে ওই গ্রাইন্ডারটা দেখতেও ভালো লাগবে, মানুষজনের আসলে ঘরে লজ্জাও করবে। এই জন্য মাঝে মাঝে এটা পরিষ্কার করি। ব্যবসার ক্ষেত্রে যেহেতু লাগে,
সব কিছু আমি কিছু কিছু করে পরিষ্কার করি, না হলে জিনিস বেশি দিন টেকে না। ওই দেখলেন তো বোতলগুলো ধুয়ে খাবার জল ভরে নিলাম। আমার বর আস্তে আস্তে কয়টা কাজ হয়ে গেল। এবার জামা কাপড় গুছাবো, দেখতে থাকুন। বর চলে এসছে বাজার দিয়ে, যে ইঁচড় এনেছে, তেল, হলুদ, ডাল, শাক শাক এনেছে, মোচা। আর বাজার দিয়ে চলে আসলো, আমরাও একটু টিফিন করে নিলাম। এর মধ্যে অর্ধেক রান্না আজকেই হয়ে যাবে। আদাগুলো বাটতে হবে, আদা শেষ হয়ে গেছে, ওই দিন বেটে রেখেছিলাম। আদা বাটবো। ওই লাল শাক হবে, ডাল হবে, ইঁচড় হবে, পটলের তরকারি হবে, আলু ভাজবো। দেখতে থাকুন, এই দেরি হয়ে গেছে, কটা বাজে? 10:30 বেজে গেছে। দেখতে থাকুন। এই এখন পটলটা ভেজে নেব। ওই পাশে একটা কি বসিয়েছি ভুলে গেছি। পটলটা ভেজে নেব, ভেজে নিয়ে একে একে রান্না বসাবো। ওই যে কড়াইতে তেল রয়েছে, একটু তেল দিলাম, কালো জিরা দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই শাক ভাজাটা বসিয়েছি। শাক ভাজাটা বসিয়ে যে হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা হলে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। ওই পাশে বসাবো পটল আলু ভাজা, একটার পর একটা থাকবে। এই যে চিনি দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা হোক। এই লাল শাকে প্রচণ্ড মাটি থাকে, ওইগুলো ভিজিয়ে রাখতে হয় কেটে। অনেক সময় ভিজিয়ে রাখলে মাটিটা ছেড়ে যায়, বারে বারে ধুলে পরিষ্কার হয়ে যায়। পটল হবে, কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এই পটলগুলো ভাজবো। পটল ভাজবো আর এদিকে শাকটা ভাজতে থাকবো। এরকমভাবেই সারাদিন চলতে থাকে। সকালেই যা একটু বসতে পারি। এই যে আলুটাও দিয়ে দিলাম, এখন আর আলাদা আলাদা করে ভাজার আমার সময় হবে না। এই যে ভাজা হয়ে গেছে, স্বাদ মতন লবণ, হলুদ, একে একে মশলা দিয়ে দেবো, ধনে জিরের গুঁড়ো। এই যে হলুদ দিলাম, আদা বাটা দেবো। আদাটা ছিল না বাটা, ওই দিন দেখেছিলেন আদা বেটে রেখেছিলাম, আমি স্টক করে রাখি বেটে, না হলে এই রান্নার সময় আদা বাটা যায় না। তারপরে এই যে ধনে জিরার গুঁড়ো দেবো, আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। স্বাদ মতন চিনি দেবো। চিনি না দিলে আমাদের রান্না খেতেই পারবো না, চিনি ছাড়া খেতে পারি না আমরা। এই যে আদা দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে করব, কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেলে এই একটু চিনি দিলাম। এই যে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এবার কুচো মাছ বানাবো। এই যে মোরলা মাছ, এই মোরলা মাছ প্রচণ্ড খেতে তো ভালো লাগে, কিন্তু কাটতে খুব অসুবিধা। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কড়াইতে তেল দিলাম, একটু গোটা জিরা পেঁয়াজ দিয়ে ভাজবো। এর মধ্যে বেগুন আলু দিয়ে করলেও ভালো লাগে, আজকে নেই বেগুন, ওই জন্য দিলাম না। ওর মধ্যে পেঁয়াজটা ভেজে আলু দিলাম, আলু লাল লাল করে ভেজে টমেটো দিয়ে লবণ দিয়ে দেবো, তাহলে মজে যাবে টমেটো আর পেঁয়াজটা। একটু লাল লাল করে ভাজা হলে যে আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে এবার স্বাদ মতন স্বাদ মতন বলছি, সরি, হলুদ, ধনে জিরা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ দেবো, দিয়ে জল দিয়ে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। এগুলো একদম মাখা মাখা করতে হয়। এর মধ্যে একটু বেগুন দিলেও ভালো লাগে, আর সর্ষে বাটা দিয়ে করলেও ভালো লাগে। যে কোনো কিছু দিয়ে করলেই ছোটো মাছ ভালো লাগে, খেতে তো ভালো লাগে, কাটতে তো খুব ঝামেলা। এগুলো কেটে ভেজে নিয়েছি। তারপরে আজকে আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব। এই কাঁচা টমেটো কেটে নিয়েছি। এবার এইগুলো এই যে চলে আসলাম মশলাপাতি যেগুলো ব্যবহার করেছি, একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নেব। রোজ না করলে একদম চিট হয়ে যায়, ওই জন্য আমি যেটুকুনি ব্যবহার করি সেটুকুনি মুছে নিই, ওই নিচটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিই। আর যেদিন ফাইনাল টাচ দেবো সেদিন একদম পুরো মেজে এইগুলো সব সার্ফ জল দিয়ে ধোবো। আজকে ওটা করলাম না, আজকে এরকম ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে যে হলুদের যেগুলো লাগবে না সেগুলো সব পরিষ্কার করে দিলাম। করে তারপরে এই যে লঙ্কার গুঁড়ো টুড়ো পরিষ্কার করে এই নিচটা পরিষ্কার করে নেবো। এরমভাবে পরিষ্কার না করলে তেল কাজটা হয়ে যায়, রোজে একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিলেই হয়। ফাইনাল টাচটা যেদিন পুরো ফাইনাল পরিষ্কার করবো সেদিন। এই যে এখানে এবার মাছগুলো দিয়ে ভালো করে জ্বালিয়ে নিলাম। ওইদিকে জালটা খেতে থাকুক, এদিকে আমি বাসনটা মেজে নিই। না হলে কাজ করে আর পারবো না 1:30টার মধ্যে। আমি এরকমভাবেই কাজ করি, যখন শুরু করি আর থামি না। কাজ একবারে করে নিয়ে তারপরে গিয়ে বসি। 1:30-2টোর মধ্যে হয়ে যাবে, 1:45-2টোর মধ্যে আজকে আরামসে হয়ে যাবে। এই ছোটো মাছটা এই যে আমি ভয়েস ওভার পরে দিচ্ছি, খেতে খুব সুস্বাদু হয়েছিল। এর মধ্যে একটু ধনে পাতা দিলেও দিতে পারেন, আমি দেইনি, আমার সবসময় ধনে পাতার গন্ধ ভালো লাগে না। অনেকে আবার ধনে পাতা খেতে ভালো লাগে। এই যে মাছটা হয়ে গেল, ফাইনালি এই মাছ হয়ে গেল। এবার কড়াইতে তেল দেবো একটুখানি,
এই যে কাঁচা টমেটো বানাবো। একদিন তো নিরামিষ করে দেখিয়েছি, আর আজকে মাছ দিয়ে করে দেখাবো। আমরা মাছ দিয়ে খেতাম না, আমাদের শ্বশুরবাড়িতে খায় কাঁচা টমেটো মাছ দিয়ে, কিন্তু খেতে খুব স্বাদ হয়, টক টক লাগে, ভাল লাগে। এই যে এরকম করে ভেজে নেব, স্বাদ মতন হলুদ আর লবণ দিয়ে দেবো, একটুখানি চিনি দেবো ব্যালেন্সের জন্যে, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হবে, তারপরে মাছটা ছাড়বো। এটা করা এমন কিছু না, করতে এটা একদম সহজই রান্না। টক টক লাগে, মাছের টকের মতো। মাছের টক যেরকম বানায় ওরকম তেঁতুল দিয়ে বানায়, আর এইটা কাঁচা টমেটো দিয়ে। যে এবার চলে গেলাম বাসন মাজতে। দেখুন দাঁড়াবো না একটু, এই 1:45 অবধি আমার এরকম চলতে থাকবে। তারপরে কি আর ইচ্ছা করে বিকালে কোনো কাজ করতে? দেখুন সারাদিনই আমার মোটামুটি কাজ থাকে। মোটামুটি কি, ধুর, দেখ মোটামুটি কি বেশিরভাগই কাজ থাকে, না হলে বিকালে ইচ্ছা করে না কাজ করতে, ওই জন্যই বিকালে আমি ভিডিওটা শেয়ার করি না। এবার দেখতে বাসনগুলো মেজে ধুয়ে নেব। এই যে এবার বাসনটা মেজে নিলাম। আমি ভয়েস ওভারটা একটু বন্ধ করে জল খেতে গেছিলাম, 100 কথা বলে যাচ্ছি তো ওই জন্যে। বাসনগুলো মেজে সুন্দর করে ওইখানে টমেটোটা শুকনো হতে থাক, এদিকে আমি বাসনটা মেজে নিই। মেজে নিয়ে সুন্দর করে ধুয়ে নেব। ওই দেখুন এইরকমভাবে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়, একটু বসার সময়ও পাওয়া যায়। দেখুন এরকমভাবে কাজ করে বিকালে আর ইচ্ছা করে না, কিন্তু বিকালে আর আমার শরীর চলেই না। ওই যে দুপুরে ভাত খেয়ে উঠে শোবো, একদম গা হাত পা ব্যথা হয়ে থাকে, ওই জন্য আর বিকালে কোনো ভিডিও করি না আমি খুব একটা। আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট করবেন, আমি দেখাবো। বিকালে যেটুকু কাজ করি সেটুকুই দেখবেন, কিন্তু বিকালে আমার সেরকম একটা কাজ থাকে না। কি দেখাবো, শুয়ে থাকি, বসে থাকি, ওগুলি কি আর ভিডিও করব? এই যে সুন্দর করে বাসন আমি সব করে রেখে তারপরেই শুই। বাসন জামা কাপড় গুছিয়ে টুচি আপনাদের সাথে তো শেয়ার করি সবই, বিকালের কাজও করে রাখি। এটা আমার বরাবরেরই অভ্যাস, বিয়ের পরেও আমি সব কাজ করে ওই বাইরে রেখে ঘুমাতে পারি না আমি। এই যে সুন্দর করে এই দেখুন, এই যে টমেটোটা শুকিয়ে এসছে, এগুলো আরেকটু মাছটা দিয়ে দেবো এবার, না হলে আঁশটা গন্ধ করবে। এর সাথে ভালো করে জাল খাক। এক রকমের টমেটো টক খান না মাছ দিয়ে, ওরকমই একটা ব্যাপার এটা। এটা শুকনো হয় আর ওটা একটু ঝোল ঝোল হয়। এই যে সুন্দর করে দিয়ে আবার কমিয়ে রেখে আমি চলে যাবো আবার বাসন মাজতে। দেখুন একটা পর একটা আছে, এই যে শুকিয়ে গেছে, কিছুটা বাসন মেজে নিলাম। এই যে এইটাও হয়ে গেল, দুটো কাজ একসাথে করলাম। আমি দাঁড়িয়ে থাকি না, যখনই ফাঁক পাই একটু একটু করে বাসন মেজে নিই, নাহলে এক গাদা আমার ধৈর্যও ধরবে না, তখন ভালো লাগবে না, ওই জন্য ওরকমভাবে করি। বর তো খাবার নিয়ে বেরিয়ে গেছে। এখন এটা দুপুরের লাঞ্চ মেনু আমাদের ছোটো মাছের ঝোল, ওই যে ইঁচড়ের তরকারি, ডাল, লাল শাক ভাজা, টমেটোর টক। এই যে চলে আসলাম ঘর দেখাতে। এই দেখুন ঘর দুয়ার সব পরিষ্কার করে নিচ্ছি, ওর ফাঁকে ফাঁকে কাজ করি, না হলে আর করে পারবো না। এই দেখুন এই যে সোফাটাও পরিষ্কার করে নিচ্ছি। সোফাটা কীরকম হয়েছে কমেন্ট করে জানালেন না। এই যে এরকমভাবে বাসনটা, রান্নাঘরটাও পরিষ্কার করি, এরকমভাবে কাজ করেছি পুরো 1:45 আমার কাজ শেষ। এই যে এই ঘরটা মোছা আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, প্রচণ্ড হাঁপিয়ে গেছি কাজ করতে করতে সকাল দিয়ে। দেখলেন তো, যে বর খাবার দিয়েও চলে আসলো, এখন আমি চান করব। দেখলেন কিছু কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করলাম, কিছু খুচরো কাজও করি, নাহলে তো সব চিট হয়ে যাবে। কিছু কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। ওই মিক্সিটা পরিষ্কার করলাম সকালে, ওর মধ্যে রান্না, বিছনা উঠানো, ঘর মোছা সব দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটা কার কার ভালো লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর খারাপ লাগলেও জানাবেন। আর ভালো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। হাসি মুখে থাকবেন। টাটা।